নমস্কার বন্ধুরা, ভাস্ট হিন্দু চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। শিবলিঙ্গ, এটি কি শুধুই একটি পূজার বস্তু, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাজাগতিক কোনো রহস্য? কেউ বলেন এটি একটি শক্তির উৎস, আবার কেউ বলেন এটি এক প্রকার এনার্জি জেনারেটর। শুধু ভারতেই নয়, পৃথিবীর বহু স্থানে এরকম গঠন দেখা যায়। আর এসবের পেছনে আছে কিছু চমকে যাওয়ার মতো বৈজ্ঞানিক যুক্তি। তাহলে আসুন, আজকে আমরা জানব, শিবলিঙ্গ কি সত্যিই এক শক্তির জেনারেটর, নাকি শুধুই এক ধর্মীয় প্রতীক? লিঙ্গ শব্দটির মানে অনেকেই ভুল বোঝে। আসলে সংস্কৃতে লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক। শিবলিঙ্গ হলো সৃষ্টির প্রতীক। শিব পুরাণে বলা হয়েছে, একসময় ব্রহ্মা ও বিষ্ণু একে অপরের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে শিবের অসীম অগ্নিস্তম্ভের সাক্ষী হন। সেই অগ্নিস্তম্ভই হলো শিবলিঙ্গ, যেটার কোনো শুরু বা শেষ নেই। শিবলিঙ্গ তিনটি অংশে বিভক্ত। নিচের ভিত্তিটিকে বলা হয় ব্রহ্মভাগ, মাঝখানের অংশটিকে বলা হয় বিষ্ণুভাগ, উপরের গোলাকার অংশটিকে বলা হয় রুদ্রভাগ। তিনটি অংশই একত্রে সৃষ্টি, রক্ষণ ও বিনাশের প্রতীক। শিবলিঙ্গের শক্তির ধারণা এসেছে বৈদিক ও তান্ত্রিক দর্শন থেকে। তন্ত্রশাস্ত্রে বলা হয়, শিব পুরুষ শক্তি আর পার্বতী নারী শক্তি। যখন এই দুই শক্তির মিলন ঘটে, তখন সৃষ্টি হয় এই মহাবিশ্বের। শিবলিঙ্গ অনেক সময় জনেপীঠে স্থাপিত হয়, যেটি নারী শক্তির প্রতীক। এই দুই শক্তির সংমিশ্রণ মানেই এনার্জির জন্ম। কিছু প্রাচীন মন্দিরে দেখা যায় শিবলিঙ্গের নিচে চক্রাকৃতি কাঠামো, যা আজকের টেসলা কয়েল বা শক্তি প্রবাহের কাঠামোর মতো দেখতে। এটা কি কাকতাল, নাকি প্রাচীনরা সত্যিই কিছু জানতেন? আসুন দেখা যাক এই বিশ্বাসের পেছনে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়। শিবলিঙ্গের গঠন অনেকটাই রাউন্ড সিলিন্ডার শেপ, যেটা পাওয়া যায় অনেক আধুনিক এনার্জি ডিভাইসে, যেমন টেসলা কয়েল, অ্যান্টেনা, এমনকি কিছু নিউক্লিয়ার চেম্বারেও। বিশেষজ্ঞরা বলেন, এমন গঠন ধ্বনি বা স্পন্দনকে কেন্দ্রীভূত করে এবং চারপাশে এনার্জি তৈরি করে। মন্দিরে ওম ধ্বনি, ঘণ্টা, শঙ্খ এগুলোর কম্পন শিবলিঙ্গের আশেপাশে অনন্য এক পরিবেশ তৈরি করে। আরও অবাক করা বিষয় হলো, কিছু মন্দিরে শিবলিঙ্গ এমনভাবে স্থাপিত যাতে সূর্যের আলো ঠিক নির্দিষ্ট সময়ে পড়ে। এই আলোও এক ধরনের শক্তির উৎস। ভারতের কিছু বিশেষ শিব মন্দির, যেমন কাশী, কেদারনাথ, সোমনাথ ও মহাকালেশ্বর, এই মন্দিরগুলো এক সোজা রেখায় অবস্থিত। এটা কি শুধুই কাকতাল, নাকি কোনো জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব? শিবালিঙ্গা লে লাইন নামে এক ধারণা আছে, যেখানে বলা হয় পৃথিবীর নির্দিষ্ট শক্তি রেখার উপর এসব মন্দির স্থাপিত। অনেকে বলেন এই শক্তি রেখাগুলো পৃথিবীর চৌম্বকীয় গ্রিডের মতো কাজ করে। শিবলিঙ্গ এমনভাবে বসানো হয় যাতে সেই চৌম্বক তরঙ্গ গ্রহণ করে পরিবেশকে প্রভাবিত করে। তাই পুরনো দিনে মন্দির ছিল ধ্যানের, চিকিৎসার ও জ্ঞানের আহরণের জায়গা। কিছু গবেষণায় দেখা গেছে, কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ রেডিও অ্যাক্টিভ বা শক্তি বিকিরণ করে, যদিও সেটা ক্ষতিকর নয়, বরং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে, কিছু লিঙ্গ বিশেষ ধাতু দিয়ে তৈরি, যা প্রকৃতির শক্তিকে ধরে রাখতে পারে, যেমন পারদ বা মার্কিউরি। পারদের তৈরি শিবলিঙ্গকে বলা হয় পারদ লিঙ্গ। এটি শক্তির এক অদ্ভুত সংরক্ষণশীল উৎস। শুধু তাই নয়, কিছু লিঙ্গ এমনভাবে তৈরি যে হাত দিয়ে স্পর্শ করলেই কম্পন বা তাপমাত্রা পরিবর্তন অনুভব করা যায়। অনেক আধুনিক বিজ্ঞানী একে কুসংস্কার বললেও কিছু বিজ্ঞান মনস্ক গবেষক শিবলিঙ্গকে এনার্জি কন্ডেন্সার বা স্কেলার এনার্জি রিসিভার হিসেবেও ব্যাখ্যা করেছেন। নাসা এর বিজ্ঞানী ডক্টর প্যাট্রিক ফ্ল্যানাগান বলেন, পিরামিড ও শিবলিঙ্গের মতো গঠন আসলে শক্তি সংগ্রহ ও রক্ষণে সাহায্য করে। তবে অবশ্যই এ নিয়ে বিতর্ক আছে। কিছু ধর্ম নিরপেক্ষ চিন্তাবিদ একে শুধুই প্রতীক মনে করেন, যেটা মানুষের ভক্তির প্রতিফলন। তাহলে প্রশ্ন আসে, শিবলিঙ্গ কি সত্যি এক শক্তির জেনারেটর? উত্তরটা নির্ভর করে আপনি কিভাবে দেখছেন। যদি আপনি দেখেন বিজ্ঞান দিয়ে, তাহলে এতে আছে অনেক গভীর যুক্তি। যদি দেখেন বিশ্বাস দিয়ে, তাহলেও শিবলিঙ্গের শক্তি অস্বীকার করা যায় না। কারণ হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই প্রতীকের মধ্যেই খুঁজে পেয়েছেন আধ্যাত্মিক শক্তি। যদি আপনি কোনো এক নির্দিষ্ট উত্তর খুঁজেন, তাহলে সেটাই হবে আপনার সত্য। আপনার কি মত? শিবলিঙ্গ কি শুধুই প্রতীক, নাকি সত্যিই একটি শক্তির জেনারেটর? কমেন্টে জানান আপনার মতামত। আর ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের সাথে থাকুন আরও চমকপ্রদ হিন্দু পুরাণ ও বিজ্ঞানের সংমিশ্রণে।